ঘরণী যেহেতু আসামি, তাই ঘরণী তো বেশ রেগে গেল। চোখটা গোল গোল করে বলল, তা সুন্দর সাজানো গোছানো ঘরে তোমার থাকতে ইচ্ছা করে না বুঝি? ভালোভাবে থাকার তোমার মন নেই? তা মন থাকবে না কেন, ইচ্ছেই বা থাকবে না কেন? কিন্তু চাহিদার তো কোথাও একটা শেষ আছে। তোমার তো সে দেখি না। তুমি তো তোমার সর্বস্ব দিয়ে লাগিয়ে রেখেছো, এটা চাই ওটা চাই, এটা পূরণ ওটা পূরণ, এইসব নিয়ে। তাহলে সেটা ভালোবাসার ঘর কি করে হলো? সেটা তো চাহিদার ঘরই হলো। মাঝে মাঝে তোমার মনে হয় রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র বা কর্মক্ষেত্র। অনুভব মুখটা মলিন করে রেগে গিয়ে বলতো, অত শত আমি বুঝি না, ঘরের জন্য এগুলো আমার চাই। কিন্তু অনুজয় দেখতাম বলতো যে এত কিছু তা বলে। মাসকাবারি মাল আসতো মাসের শেষে, আবার দেখতাম সঙ্গে বাড়তি একটা করে জিনিসও আসতো। তাতে কিন্তু অনুজয়ের উৎসাহই বেশি। তখন বুঝতাম ওই ঝগড়া ঝাঁটি নেহাতি ভালোবাসার ফাঁক, নেহাতি তাদের ভালোবাসার বিলাসিতা।